নমস্কার, সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদনের বিষয় গতকালের অমিত শাহের নির্বাচনী প্রচার ও সাংবাদিক সম্মেলনের কথা। অমিত শাহ সাংবাদিক সম্মেলনে অনেক কথাই বলেছেন, সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন। তার মধ্যে একটি প্রশ্ন আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেই বিষয় নিয়েই একটু আলোচনা করব। সেটি হলো, এক সাংবাদিক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞেস করেন যে আপনার এখানে যারা বসে আছে তাদের মধ্যেই কি কেউ মুখ্যমন্ত্রী হবেন, বা পশ্চিমবঙ্গের আগামী দিনের মুখ্যমন্ত্রী কে হবেন। অমিত শাহ জোরের সঙ্গে বলেন সাংবাদিককে যে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে আপনারা উদ্বিগ্ন হবেন না বা চিন্তিত হবেন না। প্রথমেই তিনি যেটা বলেন যে বাংলার ভূমিপুত্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি নেতা এবং সর্বজন গ্রহণযোগ্য নেতা এবং পরিচিত এবং সুশাসন দেবার ক্ষমতার অধিকারী তিনিই হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কে হবেন সেটা বলা মুশকিল, তবে আমার যেটা মনে হয় যে এই যে জননেতা বা সুদক্ষ নেতা বা সর্বজন গ্রহণযোগ্য নেতা বলে তিনি যা উল্লেখ করেছেন, তাতে শুভেন্দু অধিকারীর দিকেই তার নামটা দৃষ্টিপাত করে। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার অনেক দিনের পরিচয়। তিনি শুভেন্দু অধিকারীকে যথেষ্ট স্নেহ করেন, ভালোবাসেন এবং তার উপর তিনি বেশ নির্ভর করেন। যতগুলো জনসভা করেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, তিনি তাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং শুভেন্দুদা বলে উল্লেখ করেছেন। খুব সম্ভবত তৃণমূল থেকে বিজেপিতে আসার আগেই অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর যথেষ্ট পরিচয় ছিল এবং সখ্যতা ছিল। বিজেপিতে আসার পর অমিত শাহের সঙ্গে তার সেই সম্পর্ক আরও নিবিড় হয়েছে, গুরুত্ব বেড়েছে এবং তিনি শুধু অমিত শাহ না, নরেন্দ্র মোদীরও স্নেহধন্য হয়েছেন। দেখা যাক। আমার ধারণা যে অমিত শাহের সেই কথাগুলো শুভেন্দু অধিকারীর দিকেই তার কথার যে উল্লেখ সেটা তিনি করেছেন। আগামী দিন বলবে কে মুখ্যমন্ত্রী হবে বা সত্যি শুভেন্দু অধিকারী হবে কিনা। তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে এবং কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট গুরুত্ব দিয়ে শুভেন্দু অধিকারীকে মর্যাদা দিয়ে তাকে নেতৃত্বের স্থানে বসিয়ে রেখেছেন এবং তাকে এগিয়ে রেখেছেন। সময় বলবে কে মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গের। প্রত্যাবর্তন না পরিবর্তন জানি না। আবার সাদা শাড়ি আসবে না সাদা কুর্তা পাঞ্জাবি পশ্চিমবঙ্গের মসনদের চেয়ারে বসবে, সেটা আগামী দিনে ঠিক হবে। আরেকটি কথা নির্বাচনী প্রচারে অমিত শাহ জোর দিয়ে বলেছেন, সেটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে কাউকে আর 4টে করে বিয়ে করতে দেওয়া হবে না। তিনি অবশ্যই একটি বিশেষ সম্প্রদায়ের কথা বলেছেন যারা 4টে করে বিয়ে করেন। এর থেকেই বোঝা যাচ্ছে যে তিনি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের কথাই উল্লেখ করেছেন, যা অভিন্ন দেওয়ানি বিধি বলে উল্লেখিত হয় বা আইন তৈরি হয়েছে। ভারতবর্ষে প্রথম ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড আইন বলবৎ হয়েছে উত্তরাখণ্ডে, বিজেপি শাসিত রাজ্যে। 2025 সালে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি আইন চালু হয়। এরপরে দ্বিতীয় যে রাজ্যটি
অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে বা আইন পাশ করেছে, সেটি হলো গুজরাট। 2026 সালে গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ হয়। ফলে তৃতীয় রাজ্য হিসেবে কে সেই তকমা পায় সেটাই এখন দেখার। আসাম এবং পশ্চিমবঙ্গ দু রাজ্যেই ভোট। আসামও বলছে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে, তাদের আলোচনার বিষয়বস্তু হয়ে রয়েছে ইউসিসি। পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, হয়তো পশ্চিমবঙ্গ থেকে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হতে পারে, অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে পারে। ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি বিজেপির বহু পুরনো এজেন্ডা বা অনেক দিনের পুরনো পরিকল্পনা, যা তারা সারা দেশে বলবৎ করতে চায়। অটল বিহারী বাজপেয়ীর আমল থেকেই এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সংসদে চর্চা হচ্ছে এবং এটা বিজেপির অন্যতম প্রধান একটা হাতিয়ার বা বিজেপির অন্যতম একটা বিষয়, যেটাতে তারা শান দিতে চায় বিভিন্ন প্রচারে। এবং একাধিক রাজ্যে যদি ইউসিসি চালু হয়ে যায়, তাহলে কেন্দ্র নিশ্চয়ই তার অবস্থা বুঝে সারা ভারতবর্ষে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করবে। যাই হোক, সময় বলবে যে ইউসিসি চালু হয় কিনা বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় কিনা। যদি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়, তাহলে সারা দেশে একই রকম আইন সকলের জন্য বলবৎ হবে এবং প্রযোজ্য হবে। বিজেপি সেটা করতে পারে বা নরেন্দ্র মোদী সেটা করতে পারে। দেখা যাক সেটা হয় কিনা, সেটাও সময় বলবে যে অভিন্ন দেওয়ানি বিধি সারা ভারতবর্ষে বলবৎ হয় কিনা বা পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর পশ্চিমবঙ্গে বলবৎ হয় কিনা। তবে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, ভারতীয় জনসংঘের মর্যাদাপূর্ণ মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, সারা ভারতবর্ষে যে স্লোগান নিয়ে তিনি আন্দোলন করেছিলেন, এক দেশ মে দো বিধান দো নিশান দো প্রধান নেই চলেগা নেই চলেগা নেই চলেগা। দেখা যাক, दो निशान नहीं है अभी, दो प्रधान नहीं है अभी, दो विधान अभी तक है। দেখা যাক সেই দো বিধান বিলুপ্ত হয় কিনা। শ্যামাপ্রসাদ মুখার্জির সেই বিখ্যাত স্লোগান, যা নেহরুর আমলে তিনি বলেছিলেন, এক দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান নেই চলেগা নেই চলেগা নেই চলেগা। এবং এই স্লোগান দিতে দিতেই তিনি জওয়াহরলাল নেহরুর সময়কালে বা প্রধানমন্ত্রিত্বের কালে কাশ্মীরে প্রবেশ করেছিলেন। তারপর তো কাশ্মীরে তিনি গ্রেপ্তার হলেন এবং তার আকস্মিক মৃত্যু হলো। পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জিকে উৎসর্গ করে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় কিনা, সেটাই এখন দেখার। সময় বলবে। আমরা অপেক্ষায় রইলাম। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে পরবর্তী সময় হাজির হব। সবাই ভালো থাকবেন। নমস্কার।